বিশ্বের খবর যখন বদলে যাচ্ছে প্রতিক্ষণে, আমরা আসছি সত্যের পথে, নির্ভীক কণ্ঠে। সিএনএনডব্লিউ নিউজ টিভি, সংবাদ যেখানে শুধু তথ্য নয়, বিশ্লেষণও সমান শক্তিশালী। প্রায় ২০ বছর পর সিরাজগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শনিবার দুপুর ২টায় সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক মাঠে অনুষ্ঠিত হবে বিশাল জনসভা, যেখানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। রাজশাহী ও রংপুর বিভাগব্যাপী বিএনপির চলমান নির্বাচনী সফরের অংশ হিসেবেই এই জনসভার আয়োজন। এ জনসভায় সিরাজগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনগণের সামনে পরিচয় করিয়ে দেওয়া হবে। তারেক রহমানের আগমনকে ঘিরে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। জনসভাস্থল সহ আশেপাশের এলাকা সাজানো হয়েছে তোরণ, ব্যানার ও ফেস্টুনে। তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ ২ আসনের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, তারেক রহমানের সফর সফল করতে দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটার ও সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। সমাবেশে রেকর্ড সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির আশা করা হচ্ছে। সিরাজগঞ্জবাসী এখন অপেক্ষায় দীর্ঘ ২ দশক পর দলের শীর্ষ নেতার সরাসরি বক্তব্য শোনার জন্য।